তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর এলাকায় প্রায় 20 কোটি টাকার আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন TRLM এর সঙ্গে যুক্ত মাস্টার বুক কিপার ঝুমা চৌধুরী। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি উচ্চ হারে লাভের প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন। পাশাপাশি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সই ও সরকারি সিল জাল করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 10 থেকে 15% পর্যন্ত লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তি ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে টাকা নেওয়া হতো। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতারিতদের একাংশ তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিডিও বিপ্লব আচার্য সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। জেলা শাসকের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সবচেয়ে গুরুতর অভিযোগ, দীর্ঘ সময় ধরে সরকারি সিল ও বিডিওর স্বাক্ষর জাল করে বিভিন্ন নথি ব্যবহার করা হলেও তা প্রশাসনের নজরে আসেনি। এই ঘটনায় প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মতে এই কেলেঙ্কারির সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এদিকে স্থানীয়দের দাবি অনুযায়ী অভিযুক্ত ঝুমা চৌধুরী অভিযোগের কিছু বিষয় স্বীকার করেছেন বলে জানা গেলেও এ বিষয়ে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বর্তমানে অভিযোগের ভিত্তিতে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তে আর্থিক প্রতারণা, জালিয়াতি এবং সরকারি নথি জাল করার অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ঝুমা চৌধুরীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। এই বহুল আলোচিত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জোরালো হয়েছে। কতদিন ধরে এরকম স্ক্যাম করতেছেন? স্যার 22-23 টোটাল কতজনের টাকা আদায় করছেন? 10 কত টাকা অ্যামাউন্ট? স্যার অ্যামাউন্টটা টোটাল আমি ক্যালকুলেশন করছি না স্যার। যা ওই করতেছি আন্দাজে করতেছি স্যার। কেউ করতেছে স্যার 2 কোটি আর 3 কোটি এরকম। এত টাকা কি করছেন? স্যার এমনি কোনো কাজে লাগাইছি না স্যার। তারা যেভাবে করতেছে এইভাবেই করছে স্যার। একজন তেলে একজন দিচ্ছে, একজন তেলে আরেকজন দিচ্ছে। আমি কয়েকটা সিডির ব্যাংক লোন শেষ করে দিচ্ছি স্যার। ভিডিও শুটে নকল করছে সেটা স্যার আমি করছি। আর সিলগুলো স্যার আমরা বিউর মধ্যে আনছিলাম। আমরা একটা সিজির দলের দাদা আছে না, লুন্ডিকো বাড়ি করতেছে না, তুলে তার টমটম কিনছে। টমটম করি টমটমটা অনেক দিনই আছে কাছে, লুনটা দেয় না। তারপরে আমরা বিউ প্রেসিডেন্টে করতেছে কে আনছে, কে লিগে আনা হয়েছিল এগুলো? ওই তার যে একটা নোটিশ দিছি, নোটিশের মধ্যে এটা দিয়া দিচ্ছি আর কি, যাতে ভাবে যে টাকাটা ব্যাক করছে না সিলগুলা। না, সিলটি তো সারে বানাচ্ছে, আমরা বিউ তারা বানাচ্ছি। আপনার এই বিষয়গুলোতে মদত করছে কে, যে সিলগুলি দিয়ে সই করা বা স্টাম্পের উপর সই দেওয়ার জন্য? কেউই করছে না স্যার, আমি নিজেই করছি। তারা টাকা দিই স্যার, আমি কেমনি দিই ওখানে? আমি যদি কোনো, আমি তো স্যার তারা থেকে যে টাকা নিছি আমি গর্ব করে কই, তারা প্রচুর টাকা সুদ পেয়েছে। তখন তারা স্যার আমারও অ্যালার্ট করছে না, তারাও আপনারা অ্যালার্ট করতে কি প্রচুর টাকা সুদ তো আপনি তারা থেকে কই দিছে, কই টাকাটা নিছেন? কই নিছে এই টাকাটা 35 লক্ষ টাকা যে যার থেকে নিছেন তার টাকাটা যদি ব্যাংকে থাকতো সে কত পাইতো? তার টাকাটা সিকিউর থাকতো তো। 10 লাখ টাকা লাগাই ওই স্যার 35 লক্ষ টাকা হয়েছে। 35 লক্ষ টাকা আমার একবারে খাবলা দিয়েছে না, কিন্তু প্রথমে 5 লাখ, পরে 2 লাখ এমন করতে। তারা তো প্রত্যেক মাসে সুদ পাইতেছে, তার একটা ই হয়েছে। এটা করতে করতে স্যার এই জায়গা গেছে স্যার। আমি 35 লক্ষ টাকা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিরও তো আপনি হার মানে নিলেন। তোমরা লেখো শ্যামল দেবরে দিছি। এরপর তারা কত টাকা পাইছে আর কত টাকা আমি মার্কেটে উড়াইছি আর কত টাকা দিছি, এরপর সুসংবাদ করে দিছি আগে মেলা। অক্ষণে দুদিন হাজিরে পারি না, না অক্ষণে না আর কারে কারে দিছো? এবারে লিটন কাকু পাইছে, মাসি মনিরও দিছি। এরপরে মানে যারা আনছি তারা কিন্তু আমি দিয়েও গেছি। অনেক ব্লকের কেটা আছে? ব্লকের কেউ শ্যামদেব শ্যাম কেটা না, শ্যাম কেউ না। আমি কালকে আমার এরা অত হয়নানি করতেছে কাকু, এত মানুষ আমি 3 জনের কথা বলতে না, 500 লোক আমার লোক। শ্যাম কি দেখছে? শ্যাম কিছু করছেন। শ্যামের নাম কে লেগে গেছিল মানুষে?
আপনি বলে কইছেন শ্যাম দেব নাকি তাকে না না শ্যাম দেব কইছে না। আমার অনেকে কইছে কয় শ্যাম সুন্দর যে আমার তুসিন দেখতে একজন আইসলো আর কি কয় শ্যাম এটা লগে জড়িত আসেনি আমি কই শ্যাম সুন্দর কেটা ওই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের বাইরে আমি কই না না এইবার এইটা লগে জড়িত দেখো আছে ওসিম দেখো আছে ওষুধ দেখো বলতে দোসরের মালিক তাই ওই ফেরার টাকা দি কইছে মানে দেখো আইনা দিস লাগাইলে পর গাইতা করতে করতে বাইরে গেছে আচ্ছা আর কেডা আছে আনবে অক্ষণ থেকে ওষুধ দিলেন অসীম কেডা আইনের বাইরে তাইনের ভাইও জড়িত এরা এরা কত দিছেন হ্যাঁ তো টাকা নিতে নিতে এরা মেলাটে আর সুদ চাই দিছে মেলা টাকা সুদ ফেলেছে হেরার মানে কত দিছেন মানে এরা কি ক্যাশ টাকা দিছে না ওই যে লোকটি থেকে লইয়া ক্যাশ টাকা দিছেন কবে থেকে দিছেন আর অনেকদিন ধরে দিছি এরপর আবার তোমার অনেকের দিয়ে তারাও কত বছর ধরে দিয়েছেন বছর দেড় বছর 2 বছর এমনি থেকে বেটা ব্যবসার ডেভেলপ হয়েছে এটা তো কাকু আমি কইতাম না মানে তারা টাকা দিয়েছেন কিন্তু তাই গেলে তো কয় যায় তাই আপনার কে নিছে না আমার তো যারা থেকে আনছি না এরা ওখানে আনছি যারা থেকে একটা আনছি ওখানে 20 লাখ টাকা আমি ওখানে কি তা করবো আমার কাছে কোনো প্রুফ আছে তাহলে 1 লাখ টাকা আপনি যে হেরার থেকে যে লিছেন এটা তো প্রুফ আছে আর বিউর থেকে যে টাকা দিয়ে দিছে প্রত্যেক মাসে বিউ লোন আমি এই অনেকের থেকে আনছি না আনি না গেলাম সুদ আসা চালাই গেছি সব বিউর মধ্যে আমার নিজের হাতে লেগে গেছে তাহলে আমি করতে দিছি একখান টাইম তো একখানে নিয়ে দিছি অনেক এরা দুই বাইরে দিয়েছেন টাকা টোটাল কত টাকা দিয়েছেন এরা দুই বাইরে টোটাল এরা টাকা দিছি এরা অনেকগুলো এরা আমার দিয়ে রাখছে মানে কত দিয়েছেন এরা সবাই টাকা দিছি না সবাই টাকা তো লাস্টে আমি সুদ কত টাকা দিয়েছেন এরা এরা কত দিয়েছেন হ্যাঁ রে বাইরের থেকে যে এরা যারা দিয়ে গেছে এরা ওই কইতে পারবো কত টাকা দিছে আপনি বোঝাতেন না তারা নিজেরা আইয়া দিয়ে গেছে তো ছবি টবি তুলে রাখছে আরে তারারে আপনি তারারে তো টাকা দিয়েছেন এই ভিডিও আছে ছবিও আছে কত টাকা তারারে দিয়েছেন 2 বছরে কত টাকা দিচ্ছেন এটা কাকু তার ক্যালকুলেশন আছে না, আমি কইতে পারতেছি না তারা নিজেরা হলো এসে একটা পার্টিতে আমার মনে আছে তারা 10 লাখ টাকা দিছে আর আমি যে তার থেকে জানছি যদি কাকু আমি সবাই সুদ দিতে তুই শেষ জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা কমপ্লেন পেয়েছি যেখানে মোট 12 জন আমাকে একটা কমপ্লেন লেটার দিয়েছে। এখানে বলা হয়েছে শ্রীমতী ঝুমা চৌধুরী, তিনি একজন এমবিকে মাস্টার বুক কিপার। উনি কী করেছে, মানুষের থেকে টাকা নিয়েছেন, বলেছে যে একটা চড়া সুদ দেবে এবং এখানে টিআরএলএমকে যুক্ত করেছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর সই জাল করেছেন উনি, পরে একটা এগ্রিমেন্ট তৈরি করেছেন। তো এটার ভিত্তিতে আমি এই লিখিত অভিযোগ পাওয়ার পর এখন আমি ডিএম স্যারকে আমি জানিয়েছি, আমি পূর্ণাঙ্গ তথ্য আমি স্যারকে দিয়েছি। এখন ফার্দার স্যার ইনস্ট্রাকশন যেভাবে দেবে সেভাবে আমি তো আপনার বিভিন্ন ইয়েতে যে আপনার সিল বা ভিডিওর সিল এবং সিগনেচার করা হয়েছে, এটা কি আপনি কনফার্ম যে এটা স্ক্যাম করছে বা হ্যাঁ কনফার্ম, এটা তো আমার সিল না বা আমার সই না, বা বিভিন্ন সময় আরও 1-2 জন ভিডিও যারা আমার পূর্ববর্তী ছিলেন তাদেরও সই আমি এখানে দেখেছি, এটা তাদের কারোর সই না। সিগনেচার নকল করার অপরাধে তো আপনার নিশ্চয়ই হ্যাঁ সব বিষয়েই তো আমি স্যারকে অবগত করেছি, ডিএম স্যারকে। স্যার থেকে যে ইনস্ট্রাকশন আসবে সেভাবে আমি ফলো করবো। স্যার কিভাবে এতদিন ধরে এই বিষয়গুলি হলো, মানে প্রশাসনের নজরে আসেনি? অ্যাকচুয়ালি এটা কখনো আমাদের নজরে আসেনি, আমরা গতকালকেই শুনতে পেরেছিলাম, বাট আজকে আমার কাছে লিখিত আকারে আসবে। আচ্ছা।